হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাইট টু সাকসেস। তো আজকে আমি তোমাদের সঙ্গে যেটা করাবো সেটা হচ্ছে যেটা আমার চলছিল সেটা হচ্ছে ক্লাস 9-এরই লাভ ও ক্ষতি। লাভ ও ক্ষতি চ্যাপ্টারটা চলছিল, এটা অধ্যায় 10 তোমাদের লাভ ও ক্ষতি। তার উপরই আমি প্রথম দিনে ক্লাস কমপ্লিট হয়ে গেছিলো। প্রথম পার্ট আমার ফার্স্ট পার্টে আমি কী করেছিলাম না, এর ওপর পুরো কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার করেছিলাম উইথ এর রিলেটেড যত সূত্র হয়, যেই সূত্রগুলো তোমরা মাথায় রাখলে খুব সহজেই এই চ্যাপ্টারটা তোমরা হ্যান্ডেল করতে পারবে, সেই সমস্ত সূত্রই আমি তোমাদেরকে সঙ্গে ডিসকাস করেছিলাম। তো আশা করি তোমরা সবাই সেই ক্লাসটা দেখেছো। তো এখন অবধি যারা দেখে উঠতে পারোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমার শেয়ার করা থাকবে, তো তোমরা সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকে আমি শুরু করছি লাভ ও ক্ষতির প্রফিট অ্যান্ড লস এর আমি সেকেন্ড পার্ট। ঠিক আছে, আজকে আমি কী করাবো, আজকে আমি তোমাদের এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোই আজকে আমি সলভ করাবো। ঠিক আছে, তো দেখো, দেখতেই পাচ্ছ তোমরা এই যে অঙ্কটা দেখো, তোমাদের যে প্রথম যে 1 নম্বর অঙ্কটা আছে, দেখো 1 নম্বর অঙ্কটা এইটাই করতে দিয়েছিল। দেখো একটা 1 নম্বর অঙ্ক থেকে একটা বক্স করে দিয়েছে, বক্সের মধ্যে কিছু ডাটা বলে দিয়েছে আর কিছু তোমাকে বার করতে বলেছে, কিছু জায়গায় ফাঁকা আছে সেগুলো তোমাদের কাছে জানতে চেয়েছে। তো দেখো প্রথম অঙ্কে কী বলে দিয়েছিল, ক্রয় মূল্য বলে দিয়েছিল কত, 300 টাকা, আর শতকরা ক্ষতির পরিমাণ কত বলে দিয়েছিল, 7 টাকা। তাহলে এই দুটো ডাটা বলে দিয়েছিল, একটা ক্রয় মূল্য 300 টাকা বলে দিয়েছিল আর শতকরা ক্ষতির পরিমাণ বলে দিয়েছিল 7 টাকা। তো সবাই এটা মনে রাখবে, এটা কিন্তু শতকরাই আছে, ওই জন্য পাশে লেখা আছে শতকরা ক্ষতি, তার মানে এটা পার্সেন্টেজ আছে, এটা কিন্তু শতকরাই আছে। তো তোমাকে জানতে চাইছে কিন্তু একটা জানতে চাইছে বিক্রয় মূল্য আর একটা জানতে চাইছে ক্ষতির পরিমাণ। ঠিক আছে, তো এই জাতীয় অঙ্ক যখনই হয় তখন আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কোন সূত্রটা বসে, যখনই আমার অঙ্কে ক্রয় মূল্য আর শতকরা ক্রয় মূল্য আর ক্ষতি এই দুটো বলে দেবে, দিয়ে যখন আমার বিক্রয় মূল্য জানতে চাইবে তখন আমার কোন সূত্র বসে আমি অলরেডি প্রথম ক্লাসে ডিসকাস করেছিলাম। সেই ক্ষেত্রে আমার কোন সূত্র বসে, সেই ক্ষেত্রে আমার কি হয় না, বিক্রয় মূল্য আমি কি করে বার করি, বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য সূত্র কি পড়ে, ক্রয় মূল্য মাইনাস ক্ষতির পরিমাণ, এই সূত্র আমরা বসাই। তাই তো, কেন এখানে মাইনাস হচ্ছে, কারণ এখানে আমার ক্ষতি হচ্ছে। তাই তো, ক্ষতি মানেই কি, আমরা কি বলেছিলাম যখনই ক্ষতির কেস আসবে তখন কি হবে, ক্রয় মূল্যটা আমার বিক্রয় মূল্য কি হবে, ক্রয় মূল্যের থেকে অনেক কম হয়ে যাবে, তবেই না ক্ষতি হবে। তুমি এই পেনটা 5 টাকা দিয়ে কিনলে, যদি তোমার ক্রয় মূল্য আর এর বিক্রয় মূল্য যদি তোমার 3 টাকা হয়ে যায়, তাহলে বিক্রয় মূল্য কমে গেল, তার মানে সেটা আমার ক্ষতি হয়ে গেল। সেই জন্য আমার বিক্রয় মূল্য বার করতে গেলে যখন আমার ক্ষতি আর ক্রয় মূল্য বলে থাকবে, বিক্রয় মূল্য কোন সূত্র পড়ে যায়, ক্রয় মূল্য মাইনাস ক্ষতির পরিমাণ। তো এখানে দেখো ক্রয় মূল্য তো তোমরা জানো, ক্রয় মূল্য কত, 300 টাকা বলে দিয়েছে, তো ক্রয় মূল্যের মান তোমরা জানো, কিন্তু ক্ষতির পরিমাণ কি তোমরা ভ্যালুটা জানো, ক্ষতির পরিমাণ কি বলে আছে, ক্ষতির পরিমাণে শতকরাটা বলে দিয়েছে, মান বলে দেয়নি। তাহলে তোমাকে শতকরা থেকে আগে ক্ষতির পরিমাণ কত সেটাকে বার করতে হবে। ঠিক আছে, তো আমরা কি করে বার করবো, তো আপাতত আমি এটা তোমাদের বোঝানোর জন্য বললাম, এটা আপাতত আমি রাফ করছি। তো প্রথমে আমাকে ক্ষতির পরিমাণ বার করে নিতে হবে। তো দেখো আমি কি জানি, ক্রয় মূল্য আমার কত, ক্রয় মূল্য আমাকে কত বলে দিয়েছে, ক্রয় মূল্য বলে দিয়েছে 300 টাকা। ঠিক আছে, আর এর উপরে ক্ষতি শতকরা ক্ষতি কত বলেছে, শতকরা ক্ষতি বলেছে 7%। তাই তো, দিয়ে তোমাদের কাছে কি বলতে হবে, আমাকে শতকরা আমি ক্রয় মূল্যের মান তো আমি জানি 300 টাকা, কিন্তু ক্ষতিটা আমার পার্সেন্টেজ আছে, তাহলে এটা আমার কিসে আনতে হবে, এটা আমাকে এর পার্সেন্টেজ থেকে এর ভ্যালুটা আনতে হবে, সংখ্যাটা আনতে হবে। তাহলে শতকরা থেকে সংখ্যায় আনতে গেলে আমরা কি করি, তাকে 100 দিয়ে আমরা ভাগ করে দিই। কিন্তু এটা কার উপরে ক্ষতিটা হচ্ছে, আমি কি বলেছিলাম, লাভ ক্ষতি সবসময় কার উপর হিসাব করে, ক্রয় মূল্যের উপর। তাহলে এটা কার উপর ক্ষতি হবে, এটা ক্রয় মূল্যের উপরই ক্ষতি হচ্ছে। তাই তো, তাহলে অতএব তাহলে ক্ষতির পরিমাণ আমার কি করে বেরোবে, অতএব ক্ষতির পরিমাণ সমান ক্রয় মূল্যের ওপর ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্য কত, 300 টাকা, 300 ইন্টু ক্ষতির পরিমাণ কত, 7%। পার্সেন্টেজ থেকে সংখ্যায় আনার জন্য আমি 100 দিয়ে একে ভাগ করে দিই। ঠিক আছে, এবার এই প্লেন আমি যেরকম কাটাকুটি করে 100 দিয়ে ফুল 300 কাটলে 3 হয়, তাহলে এটা কত বেরিয়ে গেল, 21 টাকা। তাহলে দেখো ক্ষতির পরিমাণ আমার বেরিয়ে গেল, কত বেরিয়ে গেল, 21 টাকা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেলে, যখনই ক্ষতি বা লাভ যখনই পার্সেন্টেজে দেওয়া থাকবে, তাকে কি করে পার্সেন্টেজ থেকে তার যে ভ্যালুটা কি করে বার করে নিতে হয়, ঠিক এরকমভাবে বার করতে হবে। ঠিক আছে, এবার তো ডাইরেক্ট সূত্র ফেলে দাও, তাহলে এবার যে ক্ষতির পরিমাণ, এই যে ক্ষতির বিক্রয় মূল্য সূত্র বার ফেলে দাও, তাহলে ক্ষতির পরিমাণ হবে না, এটা ক্ষতি, টোটাল ক্ষতি কত হয়েছে, 21 টাকা আমার ক্ষতি হয়েছে।
তাহলে বিক্রয় মূল্য বার করার সূত্র কি হয় না ক্রয় মূল্য মাইনাস ক্ষতি হয়। ক্রয় মূল্য দেখো তুমি জানো ক্রয় মূল্য বোর্ডে অঙ্ক কত বলে দিয়েছে, ক্রয় মূল্য 300 টাকা আর ক্ষতি তুমি এক্ষুনি বার করলে কত 21 টাকা। 300 থেকে আমার 21 বিয়োগ করে দেবো। 300 থেকে 21 বিয়োগ করলে যা হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। 300 থেকে 21 বিয়োগ করলে কত হয় দেখো, 300 থেকে 20 বিয়োগ করলে কত হয় 279। তাহলে আমার বিক্রয় মূল্য কত বেরিয়ে গেল 279 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম যে অঙ্কটা বিক্রয় মূল্য বার করে বিক্রয় মূল্য আমার বেরিয়ে গেল। এবার আমি কি বার করব ক্ষতির পরিমাণটা। তাহলে দেখো সেকেন্ড আমার ক্ষতির পরিমাণ কি করে বার করব, অতএব ক্ষতির পরিমাণ ইকুয়ালস টু কি হবে, দেখো ক্ষতি লাভ বা ক্ষতি কি করে বার করতে হয় তার সূত্র আমি প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম। ক্ষতি কি করে বার করব না, ক্ষতি মানেই কি সেখানে আমার ক্রয় মূল্য বেশি হয় আর বিক্রয় মূল্য কম হয়। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে আমি কি করে দেবো, বিয়োগ করে দিলেই আমার ক্ষতির পরিমাণ বেরিয়ে যাবে। তাহলে এখানে ক্রয় মূল্য কত 300 টাকা আর বিক্রয় মূল্য আমার কত বেরোলো, বিক্রয় মূল্য 200। তাহলে ক্ষতির পরিমাণ কত বেরিয়ে গেল 21 টাকা। ঠিক আছে, তো আশা করি এটা খুব ইজি অঙ্ক, তোমরা সবাই বুঝতে পেরেছো। তো সবাই টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, মুছে দিচ্ছি আমি, যত প্র্যাকটিস করবে তত জল হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা দুটো জিনিস তো তোমরা শিখে নিলে যে ক্রয় মূল্য কী করে মানে বিক্রয় মূল্য কী করে বার করতে হয় যখন ক্ষতি হয়, বিক্রয় মূল্য কী করে বার করতে হয় যখন লাভ হয়। ঠিক আছে, ক্রয় মূল্য কী, বিক্রয় মূল্য কী, ক্ষতির পরিমাণ কী করে বার করতে হয়, ক্ষতির পরিমাণ কী করে বার করবো, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে দেবো, আর যদি লাভ হয় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দেবো। ঠিক আছে, এগুলো তো আমি প্রথম ক্লাসেই তোমাদের সঙ্গে ডিসকাস করে দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ব্যাপারগুলো। যারা প্রথম ক্লাসটা করেছো তারা ওই আজকের ক্লাসটা যথারীতি তোমরা বুঝতে পারছো, আর যারা এখন অবধি দেখোনি প্রথম ক্লাসটা তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে গিয়ে তোমরা প্রথম ক্লাসটাকে দেখে নেবে, তারপর এই ক্লাসটা অ্যাটেন্ড করবে। ঠিক আছে, এবার আমি 2 নম্বর অঙ্ক করাচ্ছি। তো এবারে দেখো তোমাদের যে 2 নম্বর যে ছকটা আছে, ছকের যে 2 নম্বর যে 3 নম্বর অঙ্কটা আছে 3 নম্বরটা করাচ্ছি। তো দেখো 3 নম্বর অঙ্কে কী কী ডাটা বলে দিয়েছে, ক্রয় মূল্যের পরিমাণ বলে দিয়েছে আর ক্ষতি দেখো বলে দিয়েছে 8 টাকা ক্ষতি, ক্রয় মূল্য বলেছে এত টাকা আর ক্ষতি বলেছে 8 টাকা। এটা কিন্তু শতকরা, ঠিক আছে, এটা কিন্তু শতকরাই আছে, শতকরা 8 টাকা ক্ষতি। যে তোমার কাছে কি জানতে চেয়েছে, বিক্রয় মূল্য আর কত টাকা ক্ষতি হয়েছে সেটা জানতে চেয়েছে। এটা তো শতকরাই আছে, 8% শতকরাই 8% শতকরাই ক্ষতি, তাহলে এই ক্ষতির পরিমাণটা কত সেটা জানতে চেয়েছে। এটা তো শতকরাই আছে, কারণ শতকরা থেকে তোমাকে পরিমাণটা বার করতে হবে, আর বিক্রয় মূল্য চেয়েছে। তো এটা তো এই টাইপের অঙ্কই, ঠিক আগের অঙ্কটা করালাম তোমরা সবাই জানো। তাহলে এখানে আমার কি বলেছে, ক্রয় মূল্য আর এটা বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমার কি বার করে নিতে হবে, ক্ষতির পরিমাণটা। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি লিখবো না ক্রয় মূল্য, ক্রয় মূল্য দেখো কত বলে দিয়েছে, ক্রয় মূল্য বলেছে 1250 টাকা। ঠিক আছে, আরেকটা কি বলেছে না শতকরা কি হয়েছে না 8% কি হয়েছে ক্ষতি হয়েছে, তাই তো। তাহলে অতএব ক্ষতির পরিমাণ কত, অতএব ক্ষতির পরিমাণ বার করে নাও। ক্ষতির পরিমাণ কত করবে, ক্ষতি আবার কি বললাম, ক্ষতি কার ওপর হয়, ক্রয় মূল্যের ওপর। ক্রয় মূল্য কত বলে দিয়েছে 1250, এর ওপর কত পার্সেন্ট ক্ষতি হয়েছে 8%, তার মানে পার্সেন্টেজ থেকে সংখ্যায় আনার জন্য আমি 100 দিয়ে ভাগ করে দিলাম। এবার এটাকে কাটাকুটি করে দাও, এই শূন্য কেটে গেল, 5 দিয়ে যাবে 25, 5 দিয়ে যাবে 5 দুগুণে 10, 2 দিয়ে 8 মানে 4, তাহলে 25 × 4 মানে কত 100 টাকা। তাহলে আমার ক্ষতির পরিমাণ কত বেরিয়ে গেল 800 টাকা। যে ক্ষতি যেটা জানতে চাইছিল আমার বেরিয়ে গেল কত 100 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য জিনিসটার দাম 1250 টাকা, তার উপর আমার ক্ষতি হয়ে গেছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কী হবে, সবাই জানো বিক্রয় মূল্য কী করে বার করবো, এই ক্রয় মূল্যের সঙ্গে ক্ষতি পরিমাণটা আমি বিয়োগ করে দেবো। এটা তো তোমরা সবাই জানো, তোমরা এই একটা পেন কিনে আনলে 6 টাকা দিয়ে, ঠিক আছে, এর উপরে তোমার কী হয়েছে 2 টাকা ক্ষতি হয়ে গেছে। 6 টাকা পেনটা দিয়ে কিনে আনলে 2 জায়গায় বিক্রি করলে দেখলে তোমার 2 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে তোমার বিক্রয় মূল্য কত হচ্ছে, তোমার যেটা ক্রয় মূল্য তার থেকে ক্ষতিটা তোমরা বিয়োগ করে দেবে। এখানেও ঠিক সেম। তাহলে বিক্রয় মূল্য সমান সমান কী বার করবে, তাহলে বিক্রয় মূল্য ইকুয়ালস টু কী হবে না ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তাহলে ক্রয় মূল্য আমার কত 1250
মাইনাস ক্ষতি কত হয়েছে 100 টাকা। তাহলে এই দুটো বিয়োগ করে দাও, 1250 আর 100 বিয়োগ করলে কত হবে 0, 5, 1150। বিক্রয় মূল্য আমার যে জিনিসটা আছে এই জিনিসটার আমার বিক্রয় মূল্য কত করে হলো 1150 টাকা। তো তোমরা সবাই টুকে নাও। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো দেখো এবারে তোমাদের যে ছকটা আছে সেই ছকে যে 4 নম্বর অঙ্কটা সেই 4 নম্বর অঙ্কটা করাচ্ছি। দেখো 4 নম্বর অঙ্কে এবার এই অঙ্কটা কি বলে দিয়েছে, এরকম ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একটু অন্য রকমের। দেখো এখানে দেখো বিক্রয় মূল্য বলে দিয়েছে আর শতকরা লাভ বলে দিয়েছে। কি কি ডাটা দিয়েছে, বিক্রয় মূল্য আর শতকরা লাভ। কিন্তু তোমাকে জানতে কি চেয়েছে, ক্রয় মূল্য আর লাভের পরিমাণটা। ঠিক আছে, এর আগে তোমরা কি কি জানলে না, ক্রয় মূল্য আর লাভ বা ক্ষতি কিছু একটা বলে দিত, দিয়ে বলতে বিক্রয় মূল্য বার করে দেখাও। এখানে অপোজিটটা দিয়েছে, এখানে বিক্রয় মূল্য আর লাভ বলে দিয়েছে, দিয়ে তোমার কাছে ক্রয় মূল্য জানতে চেয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কি করে অঙ্ক করবে, তো দেখো আমি বলে দিচ্ছি। দেখো অঙ্কে আমার ক্রয় মূল্য কিছু বলে দেওয়া যায়নি, তাই তো। তার মানে ক্রয় মূল্যটাকে তুমি যা খুশি ধরতে পারো, তুমি ক্রয় মূল্যকে 100 ধরতে পারো, তাহলে ক্রয় মূল্যকে তোমরা 100 ধরতে পারো। তো আমি এখানে সেটাই লিখি যে ধরি আমার ক্রয় মূল্য কত, আমি ক্রয় মূল্যকে কত ধরে নেবো 100 টাকা। ক্রয় মূল্যকে আমি 100 টাকা ধরে নিলাম, দিয়ে কি বলেছে, তাহলে ক্রয় মূল্যকে 100 টাকা ধরলে আমি দেখতে পাচ্ছি লাভ হয়েছে কত 15 টাকা। অঙ্কে লাভ বলে দিয়েছে 15 টাকা, তাহলে শতকরা লাভ, অঙ্কে আমাকে কি বলে দিয়েছে, শতকরা লাভ বলে দিয়েছে। কত বলে দিয়েছে শতকরা লাভ 15 টাকা। তাহলে বলো এখানে আমি বিক্রয় মূল্য বার করতে পারবো। আমি ধরলাম এই একটা পেন আছে, এই পেনটার দাম আমার, পেনটাকে আমি 100 টাকা দিয়ে কিনে নিয়েছি এবং বিক্রি করার ধরুন এরপর আমার 15 টাকা লাভ হয়েছে। তাহলে আমার টোটাল আমার বিক্রয় মূল্য কত হলো 115 টাকা, তাই না। আমি 100 টাকা দিয়ে কিনে যদি 115 টাকায় বিক্রি করি, তাহলে আমার কত টাকা লাভ পেলাম 15 টাকা। তাহলে সিমিলারলি কি করলাম, ক্রয় মূল্যের সঙ্গে লাভটা যোগ করে, যদি আমার লাভ হয় তাহলে আমি কি করবো, বিক্রয় মূল্য কি করে বার করি, ক্রয় মূল্যের সঙ্গে লাভটাকে আমরা যোগ করে দিই। সিমিলারলি এই কেসে আমি বিক্রয় মূল্য বার করে নিতে পারবো। তাহলে বিক্রয় মূল্য বেরোবে কত, বিক্রয় মূল্য কি বেরোবে, ক্রয় মূল্য যা 100 তার সাথে লাভ যোগ করে দেবো, তাহলে কত বেরিয়ে যাবে 115 টাকা। তাহলে দেখো বিক্রয় মূল্য আমার বেরিয়ে গেল কত 115 টাকা। সেটা কোন কন্ডিশনে বেরোলো, যখন আমি ক্রয় মূল্যকে আমি 100 ধরছি তখন আমার বিক্রয় মূল্য আমার 115 টাকা বেরোচ্ছে। ঠিক আছে, কিন্তু অঙ্কে তো বিক্রয় মূল্য কত বলে দিয়েছে, অঙ্কে বিক্রয় মূল্য 2300 টাকা বলেছে, 2300 বলছি 23,000 টাকা বলেছে। ঠিক আছে, তাহলে সেখান থেকে বলেছে ক্রয় মূল্য বার করে দেখো। তো আমি কিন্তু সঙ্গে করার সুবিধার্থে আমি এটা ক্রয় মূল্যকে 100 ধরে সেই হিসাবে তার বিক্রয় মূল্য বার করেছি। ঠিক আছে, তাহলে আমি এটা কি করে লিখতে পারি, তাহলে দেখো আমাকে ক্রয় মূল্য আমাকে জানতে দিয়েছে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি 115 টাকা বিক্রয় মূল্য হয় যখন ক্রয় মূল্য কত হয় 115 টাকা। আমার বিক্রয় মূল্য কখন হচ্ছে, যখন ক্রয় মূল্য আমি কত ধরেছি 100 টাকা, তাহলে সেটাই লিখবো, যখন ক্রয় মূল্য কত হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা আমি বার করি, 1 টাকা বিক্রয় মূল্য হয় যখন ক্রয় মূল্য কি হবে, কম হবে, কম হলে ওই ঠিক দামে কি হয় ভাগ হয়ে যায়, তাহলে 100 ডিভাইডেড বাই 115 টাকা। সিমিলারলি অঙ্কে আমাকে কততে বার করতে বলেছে, বিক্রয় মূল্য 23,000 টাকা, তাহলে আমি 23,000 বার করে নেবো। তাহলে এখানে আমি লিখবো যে 23,000 টাকা বিক্রয় মূল্য হয় যখন ক্রয় মূল্য কি হবে বেশি হবে, তাই 23,000টা গুণ হয়ে যাবে, 23,000টা উপরে বসে গেল আর তলায় 115। এবার ডাইরেক্টলি কাটাকুটি করে দাও। তো দেখো কাটাকুটি করে, এটাকে কাটাকুটি করলে কি 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 হবে, কত দিয়ে কাটবে, 5 দিয়ে এটাকে যাই কাটা, 5 দিয়ে কাটলে কত হবে, 5 দুগুণে 10, 5 3 15, আর একে 5 দিয়ে কাটলে কত হবে, 5 দুগুণে 10 0, আবার 23 দিয়ে পুরো 23,000 কেটে যাওয়া যায়, একের পিঠে 1 2 3 0, তাহলে কেটে আমি টোটাল কত পেলাম 2, এখানে 3 3 4টে 0, তাহলে টোটাল কত বেরিয়ে গেল আমার 20,000 টাকা। তাহলে দেখো 23,000 টাকা বিক্রয় মূল্য হবে, সেই ক্ষেত্রে ক্রয় মূল্য কত হয়ে যাবে আমার 20,000 টাকা। তাহলে বুঝতে পারলে কি করে বার করবে, এরকম টাইপের যখন কোনো অঙ্ক দেবে বিক্রয় মূল্য আর লাভ বলে দেবে, ক্রয় মূল্য বার করতে বলবে, তোমরা হয় ক্রয় মূল্যকে x ধরবে, নইলে 100 ধরবে। ঠিক আছে, 100 ধরে নেবে, সেই হিসাবে লাভ বার করে নেবে, যদি ক্ষতি বলে ক্ষতি বার করে নিতে পারো, দিয়ে বিক্রয় মূল্য বার করে নেবে। তারপর কি করবে, অত টাকায় বিক্রয় মূল্য কত, তখন ক্রয় মূল্য কত হচ্ছে 100 টাকা ধরেছি, তাহলে 23,000 কত, ডাইরেক্ট রোগীর নিয়ম করবে, বেরিয়ে যাবে। এবারে তাহলে আমার এখানে কি বার করতে, লাভের পরিমাণটা
আমাকে এখানে বার করতে হবে। দেখো লাভের পরিমাণ তাহলে হবে কত, তাহলে লাভ সমান সমান কি হবে, মনে করো এই যে পেনটা তুমি কি দেখতে পাচ্ছ, এই যে পেনটা, এই পেনটার ক্রয় মূল্য আমার কত করে হলো 20,000 টাকা, আর বিক্রয় মূল্য আমার কত 23,000 টাকা। আমি পেনটা 20,000 টাকায় কিনে একজনকে আমি 23,000 টাকায় বিক্রি করলাম, তাহলে লাভ কত হবে তোমরা নিজেরাই বলতে পারবে। 20,000 টাকায় কিনে আমি 23,000 টাকায় তাকে বিক্রি করলাম, তাহলে আমার লাভ হচ্ছে, বুঝতেই পারছি, কারণ বিক্রয় মূল্য বেশি পাচ্ছি। লাভ কি করে বার করবো, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে আমরা কি করে দেবো, বিয়োগ করে দেবো। সিমিলারলি এখানেও তাই করবো। তাহলে আমার বিক্রয় মূল্য কত আমার 23,000 মাইনাস ক্রয় মূল্য কত আমার 20,000। তাহলে এই দুটো বিয়োগ করলে আমার লাভ কত বেরিয়ে যাচ্ছে 3,000 টাকা। তো এটাই হচ্ছে আমার তোমাদের যে 4 নম্বর অঙ্কটা আছে তার অ্যান্সার। তোমরা সবাই এটা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় টুকে নাও। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো, এটা খুব সহজ একটা অঙ্ক। এবার দেখো তোমাদের যেটা অঙ্কটা আমি করবো সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, ঠিক আছে। তাহলে তোমার 1 নম্বরে ছকের যে অঙ্কগুলো ছিল সেটা সব করিয়ে দিলাম, এবার আমি 3 নম্বর অঙ্ক করাচ্ছি। দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে, দেখো একটা অঙ্ক করতে দিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, স্টার মার্ক করে রাখবে। কি বলেছে, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন, তিনি ঘড়ি বিক্রি করে 12% ক্ষতি হয়। কি করেছে না, 176 টাকা দিয়ে একটা ঘড়ি সে বিক্রি করেছে, এই ঘড়ি বিক্রি করে কি দেখলো তার 12% তার ক্ষতি হয়ে গেল। তার মানে কি ছিল, ক্রয় মূল্য নিশ্চয়ই আমার বেশি ছিল, তাই তো। ক্রয় মূল্য এখানে বোঝা যাচ্ছে, ক্ষতি হচ্ছে মানে কি হচ্ছে, আমার ক্রয় মূল্য বেশি ছিল, সে তার চেয়ে অনেক কম টাকায় বিক্রি করেছে, সেই জন্য কি দেখতে পাচ্ছে তার 12% তার ক্ষতি হয়ে গেছে। দেখি বল তাহলে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছেন। তাহলে এই জাতীয় অঙ্কটা আমি একটু আগে করে দিলাম। অঙ্কে কি কি ডাটা মেনশন করা আছে সবার ফার্স্টে লিখে নাও। অঙ্কে দেখো সুবীর কাকা 176 টাকা মূল্যে ঘড়িটি বিক্রি করেছেন, তার মানে অঙ্কে বিক্রয় মূল্য বলে দিয়েছে, তাই তো, বিক্রি করেছেন, তার মানে অঙ্কে কি বলেছে, বিক্রয় মূল্য। অঙ্কে বিক্রয় মূল্য কত বলে দিয়েছে, 176 টাকা, ঠিক আছে। আর একটা কি বলে দিয়েছে, শতকরা ক্ষতি, ক্ষতি বলে দিয়েছে কত, শতকরা ক্ষতি 12%, তাই তো। দিয়ে তোমার কাছে কি জানতে চাইছে, তাহলে তিনি ঘড়িটি কত টাকায় কিনেছেন, মানে ক্রয় মূল্য জানতে চাইছে। তাহলে একটু আগে বলে দিলাম, আগের অঙ্কটাই করালাম, যে বিক্রয় মূল্য আর ক্ষতি দেওয়া থাকলে ক্রয় মূল্য কি করে বার করে, আমি ওটাকে ধরে নেবো 100 টাকা, আমি শতকরা 100 টাকা ধরে নেবো ক্রয় মূল্য। আমি সেটাই লিখছি যে ধরি ক্রয় মূল্য সমান সমান কত ধরলাম, 100 টাকা। ক্রয় মূল্যকে আমি 100 টাকা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা ধরেছি, আমি দেখতে পাচ্ছি ক্ষতি হচ্ছে 12%, তাহলে ক্ষতি 12% মানে কি হবে, তাহলে আমার সেই ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য বেরিয়ে যাবে কত, যদি আমি ক্রয় মূল্য, আমি যদি কিছু বলে দেওয়া নেই, মানে ক্রয় মূল্যকে আমি 100 টাকা ধরেছি, ঠিক আছে। আমি দেখি কি অঙ্ক কি বলে, 12% ক্ষতি হচ্ছে, মানে পেনটার দাম আমি 100 টাকা ধরেছি, এবার অঙ্ক বলেছি এর উপর 12% ক্ষতি হচ্ছে, ক্রয় মূল্যটা কত আমি শতকরাতেই ধরেছি, তাই শতকরা থেকে শতকরা আমি বিয়োগ করতে পারি, সেই জন্য আমি বিয়োগ করে দেবো। তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100 মাইনাস 12, তাই তো। তাহলে 100 থেকে 12 বিয়োগ করো, 100 থেকে 12 বিয়োগ করে কত হবে, 88, তাই তো। তাহলে আমার দেখো ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য আমার কত হয়ে গেল 88 টাকা। কখন হলো, যখন আমি ক্রয় মূল্য 100 টাকা দিচ্ছি। তাহলে ঠিক আগের পদ্ধতি করে দেবে। তাহলে আমি কি লিখবো না, 88 টাকা বিক্রয় মূল্য হবে যখন ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য 100 টাকা। সিমিলারলি 1 টাকা বিক্রয় মূল্য হবে যখন ক্রয় মূল্য কত হবে, 100/88 টাকা। তাহলে এখানে হবে বিক্রয় মূল্য কত বলেছে, 176 টাকা, 176 এর রেসপেক্টে ক্রয় মূল্য বার করতে বলেছে। এখানে আমি কত লিখবো, 176 টাকা বিক্রয় মূল্য হবে যখন ক্রয় মূল্য কত হবে, 100 ইন্টু 176/88 টাকা। কাটাকুটি করে দাও, 88 দিয়ে দেখো 176 কাটে, 3 দিয়ে 8 3, 88 দিয়ে 2 দিয়ে যায়, 8 2 16, 6 18 হলে 8 2 16 হবে 17। দেখো 88 দিয়ে 176, 2 কাটে, 100 ইন্টু 2 কত হয়ে যায়, 200 টাকা। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে আমার ক্রয় মূল্য কত বেরিয়ে গেল, 200 টাকা। তাই ঘড়িটি তিনি কত টাকা দিয়ে কিনেছিলেন, 200 টাকা। তাহলে অতএব কি লিখবে, ক্রয় মূল্য সমান সমান কত বেরিয়ে গেল আমার, 200 টাকা। তাহলে আমি কি বলেছিলাম, ক্ষতি হলেই ক্রয় মূল্য বেশি হয়, এটা ক্রয় মূল্য 200,
আর বিক্রয় মূল্য কত 176 টাকা। তাহলে দেখতেই পাচ্ছ 200 টাকা দিয়ে কিনে 176 টাকায় বিক্রি করেছে, তার মানে কী হবে, ক্ষতিই হবে। সেখানে দেখো ক্ষতিই বলেছে, 12% ক্ষতি আমার বেরিয়ে গেল। অঙ্কটা খুব ইজি অঙ্ক, তোমরা এই টাইপের অঙ্ক এর আগে আমি অলরেডি একটা দিলাম করিয়ে, আবার করিয়ে দিলাম, তো তোমরা সবাই এটা স্ক্রিনশট নিয়ে নাও বা টুকে নাও। তাহলে এই যখনই এই টাইপের অঙ্ক দেবে, বিক্রয় মূল্য আর ক্ষতি বলে দেবে, তোমরা ক্রয় মূল্যটাকে 100 ধরে নেবে, সেখান থেকে তোমরা তার রেসপেক্টে একটা বিক্রয় মূল্য বার করবে, তারপর ওই ঠিক নিয়ম যেরকম ফেলেছি ওই ঠিক নিয়মে ফেলে দেবে, তাহলেই ক্রয় মূল্য বেরিয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবারে দেখো 4 নম্বর অঙ্ক করাচ্ছি। দেখো 4 নম্বর অঙ্ক কী বলেছে, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এর পাশে সবাই স্টার মার্ক করে রাখবে। ঠিক আছে, দেখো কী বলেছে না, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। মানে টোটাল 10টা লেবু সে 30 টাকায় কিনে, মানে 10টা লেবুর দাম 30 টাকা, এরকম একটা দামে সে কী করেছে, 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন সে 42 টাকায় বিক্রি করলেন। ঠিক আছে, দিয়ে বলেছি আনোয়ারা বিবি শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটা তোমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো প্রথম ডাটা আমাকে কী বলে দিয়েছে, দেখো ক্রয় মূল্যটা বলে দিয়েছে। কী বলেছে, 10টি লেবু 30 টাকায় কিনেছে। তাহলে কী বলেছে, প্রথম যেটা বলেছে না, 10টি লেবু ক্রয় মূল্য কত বলে দিয়েছে, 30 টাকা। এখানে আমি একটা লেবুর ক্রয় মূল্য বার করতে পারবো। তাহলে একটা লেবুর ক্রয় মূল্য কী হবে, 10টা লেবুর ক্রয় মূল্য যদি 30 টাকা হয়, তাহলে একটা লেবুর ক্রয় মূল্য কী হবে, কম হবে। কম হলে আমি কী করে দেবো, ভাগ করে দেবো 30/10, তাহলে কাটলে কত হবে, 3 টাকা। ঠিক আছে, তাহলে একটা লেবুর ক্রয় মূল্য আমার জানা হয়ে গেল। এরপরে সে কী করেছে না, প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেছে, প্রতি ডজন। তাহলে 1 ডজন মানে আমরা কত জানি, 1 ডজন মানে আমরা কত জানি, 12টা। তার মানে সে কী করেছে না, এবার সে বিক্রি করেছে 1 ডজন মানে কী বলেছে, 12টা। তাহলে সেই 12টা লেবু সে কী করেছে, 42 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে আমি সেটাই কীভাবে বিক্রি করেছে না, 12টি লেবু, এখানে 12 টাকা লিখবো, কারণ এই যে 1 ডজন সমান সমান আমরা কত জানি, 12টি, তাই আমি লিখলাম ডাইরেক্ট 12। এখানে যেহেতু অঙ্ক বলে দিয়েছে প্রতি ডজন, তাই তাহলে 12টি লেবু বিক্রি, 12টি লেবু বিক্রয় মূল্য কত, 42 টাকা। তাহলে এখান থেকে আমি একটা লেবুর বিক্রয় মূল্য বার করে নিতে পারবো, সেটাই করে নিই। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কী হবে, কম হবে। কম মানে আমরা কী জানি, তাকে আমরা ভাগ করে দিই। তাহলে 42/12, তাহলে কাটলে কত হবে, এটা 2 দিয়ে 2 6 12, 2 দিয়ে আবার 3 দিয়ে 3 দুগুণে 6, 3 7 21, তাহলে কত হচ্ছে আমার 7/2। 7/2 মানে ভাগ করলে কত হবে, 2 3 6, 2 5 10, কত হচ্ছে 3.5 টাকা। ঠিক আছে, তাহলে এখানটা 7/2 দিয়ে ভাগ করে আমি কত পেলাম, 3.5 টাকা। তোমরা ভালো করে দেখো, এখান থেকে একটা জিনিস খুব সুন্দর লক্ষ্য করতে পারছো, যে একটি লেবুর ক্রয় মূল্য তোমরা কত পেলে, 3 টাকা। তাহলে একটা লেবু সে যখন সে কিনে হিসাব করে দেখবে আছে, একটা লেবু আমার ক্রয় মূল্য কত করছে, 3 টাকা। তখন সে বিক্রি করলে কিসে কি দেখছে না, একটা লেবুর বিক্রয় মূল্য সে কত করে, 3 টাকা 50 পয়সা। তার মানে সে 3 টাকা দিয়ে একটা জিনিস কিনে 3 টাকা 50 পয়সা সে বিক্রি করেছে। তাহলে কষ্ট হয়ে যাচ্ছে যে কী হয়েছে, আমার তার লাভ হয়েছে, তাই তো। তাহলে কত লাভ হলো, লাভের পরিমাণটাও বার করে নাও। লাভ সমান কত হলো, লাভ মানে যখনই আমার লাভ হয় তার মানে কি, বিক্রয় মূল্য বেশি হয়। দেখো বিক্রয় মূল্য বেশি হয়েছে 3 টাকা 50 পয়সা, বিক্রয় মূল্য থেকে আমি ক্রয় মূল্য কী করে দেবো, বিয়োগ করে দেবো। তাহলে লাভ সমান কত হবে, 3.5 মাইনাস 3, 3.5 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 0.5 টাকা। তাহলে লাভের পরিমাণ কত বেরিয়ে গেল, 0.5 টাকা। ঠিক আছে, কিন্তু অঙ্কে কী বলেছে, অঙ্ক বলেছে শতকরা লাভ বার করতে বলেছে। অঙ্কে শুধু লাভ বার করতে, শুধু লাভ কত, তাহলে তোমার অ্যান্সার এখানেই শেষ। কিন্তু অঙ্কে তোমার বলেছে শতকরা কত, শতকরা আমার কত, 100 দিয়ে হিসাব করতে বলেছে। তাহলে এর সূত্র আমি লিখে দিয়েছিলাম প্রথম লেকচারে আমার, যে শতকরা লাভ বারবার সূত্র কী হয়, তাহলে সেই সূত্র হেলে দেবো। তাহলে অতএব শতকরা লাভ সূত্র কী হয়, উপরে কি বসে, উপরে বসে যেটা মোট লাভ বেরোলো, এখানে মোট লাভ কত বেরোলো, 0.5। তাহলে উপরে বসবে 0.5, নিচে কি বসে, আমি কি বলেছিলাম, লাভ করি সবসময় কার উপর হিসাব করি আমরা, ক্রয় মূল্যের ওপর। তাহলে এখানে আমি ক্রয় মূল্য কত, আমি এখানে কটা লেবুর লাভ বার করলাম, একটা লেবুরই ক্রয় মূল্য লাভ হিসাব করলাম। দেখো একটা লেবুর ক্রয় মূল্য 3 টাকা, একটা লেবুর বিক্রয় মূল্য 3 টাকা 50 পয়সা। তাহলে একটা লেবু হিসাবে এসে কত টাকা লাভ পাচ্ছে, 0.5 টাকা।
তাহলে এখানে আমার কী হবে, ক্রয় মূল্য বসবে কটা লেবুর, একটা লেবুর, কত 3 টাকা, এই জন্য ক্রয় মূল্য নিচে বসবে 3, একে কত দিয়ে গুণ করে দেবো, 100 দিয়ে গুণ করে দেবো, যেহেতু আমরা শতকরা হিসাব করছি। ঠিক আছে, এবার ইয়ে বলে এখানে দশমিক আছে, দশমিকটা উঠলো বলে তলায় একটা 10 বসে, দশমিকের পর 1 ঘর আছে বলে তলায় আমার দশমিকের জন্য 1 এলো, আর 1 ঘর আছে বলে একটা শূন্য বসে এলো। কাটাকুটি করো, 10 দিয়ে 100 কাটলে কত হবে, 10 10 100, এটা কত হয়ে গেল, 10 × 5 মানে উপরে 50 আর নিচে 3, 50 আর 3কে ভাগ করলে কত হয়, 3 দিয়ে 3 আর 3, 2 0 3 6 18, 16 গুণ 2 এর 3%। শতকরা লাভ কত আমি পেলাম, 16 গুণ 2 এর 3% আমি শতকরা লাভ পেলাম। ঠিক আছে, তো তোমরা সবাই এটা স্ক্রিনশট নিয়ে নাও, অঙ্কটা টুকে নাও, একদম ইজি অঙ্ক। প্রথমে আমাকে যে 10টা লেবুর ক্রয় মূল্য বলেছিল, আমি সেখান থেকে একটা লেবুর ক্রয় মূল্য বার করে নিলাম। তারপরে বিক্রয় মূল্য বলেছে প্রতি ডজন 42 টাকা, তাহলে এখানে প্রতি ডজন মানে কত, 12টা, তাহলে 12টা লেবুর বিক্রয় মূল্য বার করে নিলাম 42 টাকা। তাহলে সেখান থেকে একটা লেবুর বিক্রয় মূল্য কত আমি বার করে নিলাম, আমি একে হিসাব করছি, তাহলে একটা লেবুর লাভ কত আমি দেখতে পাচ্ছি, লাভ হচ্ছে কত 0.5 টাকা। তাহলে শতকরা লাভ বার করা সূত্র ফেলে দিলাম, মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100, এখানে মোট লাভ হচ্ছে 0.5, ক্রয় মূল্য হচ্ছে 3 ইন্টু 100 করলে কত পাচ্ছি, 16 গুণ 2 এর 3। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদের 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বর অঙ্কে কি বলেছে না, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন, তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন। খুব ইন্টারেস্টিং অঙ্ক। কি বলেছেন না, একবার ক্ষতি হচ্ছে, প্রথমে সে একটা জিনিস বিক্রি করে দেখলো, আচ্ছা এখানে আমার 20% ক্ষতিতে বিক্রি করেছে, তখন সে হিসাব করে দেখলো, আচ্ছা আমি যদি আরও 200 টাকা বেশি দাম নিতাম তাহলে আমি কী করতাম না, আমি আরও 5% আমার লাভ হতো, তাহলে ছবিটির ক্রয় মূল্য কত বার করি, তাই তো। তাহলে এখানে ক্রয় মূল্য কিছু বলে দেয়নি, মানে আমরা কী ধরবো, হয় 100 ধরবো, নইলে আমি x ধরবো। তো আমি এতগুলো অঙ্ক তো আমি 100 ধরে পড়ে শেখালাম, এবার আমি একটা x ধরে পড়ে শেখাচ্ছি। এবং x ধরে কী করবো, আমি লিখবো যে ধরি ছবিটির ক্রয় মূল্য কত, x টাকা। ঠিক আছে, ছবিটির ক্রয় মূল্য আমার কত হয়ে গেল, আমার x টাকা। দিয়ে কি বলেছে না, অমলবাবু একটি ছবি, প্রথমে কি হয়েছে না, অমলবাবু যে ছবিটা বিক্রি করেছে 20% ক্ষতিতে বিক্রি করেছে, প্রথমে তার ক্ষতি হচ্ছে, তাহলে 20% ক্ষতি করেছে, ক্ষতির পরিমাণটা আমাদের জেনে নিতে হবে। তাহলে 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে অতএব ক্ষতির পরিমাণ কত হবে, তাহলে ক্ষতির পরিমাণ কত হবে, ক্ষতির পরিমাণ সবসময় ক্রয় মূল্যের উপর হয়, ক্রয় মূল্য এখানে x এর উপর 20% ক্ষতি হয়েছে, মানে 20/100, 20 দিয়ে কাটলে 5, তাহলে কত হয়ে গেল, x/5 টাকা। ক্লিয়ার, তাহলে আমার ক্রয় মূল্য, প্রথমে আমি ক্ষতির হিসাবটা করছি, ক্রয় মূল্য x ধরেছি, তারপর 20% ক্ষতি মানে ক্ষতির পরিমাণে বেরিয়ে যাবে, তাহলে বিক্রয় মূল্য আমি বেরিয়ে যাবে, তাহলে বিক্রয় মূল্য হবে কত, বিক্রয় মূল্য ইজি কি হবে, বিক্রয় মূল্য সমান কি হবে না, আমার ক্ষতি হয়েছে, ক্ষতি মানে কি, বিক্রয় মূল্য কম হবে, কম মানে কত হবে, বিয়োগ করে দেবো, সেই জন্য ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বিয়োগ করে দেবো, x - x/5, বিয়োগ করে দাও, বিয়োগ করলে কি হবে, লসাগু 5, উপরে 5x মাইনাস x, 5x থেকে x বিয়োগ করলে কত হয়ে যাবে, 4x/5 টাকা। তাহলে এইটা আমার যখন ক্ষতি হচ্ছে তখন ক্ষতিতে আমার বিক্রয় মূল্য কত বেরোচ্ছে, 4x টাকা। তাহলে এখানে পারলে লিখে দেবে যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত বেরোচ্ছে, 4x/5 টাকা। এবার দেখো সিমিলারলি আরেকটা বলেছে 5% লাভও হতো যদি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, তাহলে লাভের হিসাবেও তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে, তাহলে সেটাই করবো। তাহলে লাভের পরিমাণটাও বার করে নাও, তাহলে লাভের পরিমাণ কি হবে, সেম ক্রয় মূল্যের উপর হিসাব হয়, ক্রয় মূল্য x এর উপর 5% লাভ করেছি, তাহলে 5/100, তাহলে এটা কাটলে কত হয়, 5 থেকে 5, 5 দিয়ে 20, তাহলে x/20 টাকা। তাহলে লাভের পরিমাণ বের করলে এখান থেকে আরেকটা বিক্রয় মূল্য বেরিয়ে যাবে আমার, তাহলে সেই বিক্রয় মূল্য বার করে নাও। বিক্রয় মূল্য কত বেরোবে, এখানে লাভ হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কি হবে, বেশি হবে, বেশি মানেই যোগ করে দেবো,
তাহলে ক্রয় মূল্য তো আমার এক্স টাকা, তার উপর লাভ হয়েছে এক্স বাই 20 টাকা, যোগ করলে বিক্রয় মূল্য বেরিয়ে যাবে লসাগু 20 উপরে 20x প্লাস এক্স, তাহলে এটা যোগ করলে কত হবে 20x মানে 21x বাই 20 টাকা। তাহলে দেখো এই অবধি আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা এইটুকু স্ক্রিনশট নিয়ে নাও, কারণ আমাকে অঙ্কটা রাফ করতে হবে, কারণ এখানে আমার ধরবে না। তাই একদম ইজি, কিছুই না। প্রথমে ক্রয় মূল্য এক্স ধরেছি, তার রেসপেক্টে ক্ষতি বলেছিল বলে ক্ষতির পরিমাণ বার করেছি, দিয়ে সেখান থেকে একটা ক্ষতি বার করেছি, বিক্রয় মূল্য বার করেছি। সিমিলারলি একবার 5% লাভ বলেছে, তাহলে লাভের রেসপেক্টে একবার লাভের পরিমাণ বার করলাম, আর একটা বিক্রয় মূল্য বেরোলো। ঠিক আছে, তাহলে এখানে নর্মালি এই কথাটা দেবে লিখে যে 5% লাভে 5% লাভে বিক্রয় মূল্য কত সেটা লিখে দেবো। ঠিক আছে, তো এটা আমি রাফ করছি, একটু পরিমাণ লাভ করছি হবে। বেরিয়েছিল প্রথমটা রেসপেক্টে বিক্রয় মূল্য আমার 4x/5 বেরিয়েছিল, দ্বিতীয়টা রেসপেক্টে বিক্রয় মূল্য আমার 21x/20 বেরিয়েছিল, তাই তো। দিয়ে কি বলেছে এখান থেকে বলে কিন্তু আরো 200 টাকা মূল্যে বিক্রয় করলে, তার মানে আরো যদি 200 টাকা যদি বেশি নিতাম তাহলে আমার 5% লাভ হতো। তাহলে এই যে এদের যে ডিফারেন্স, প্রথমে ক্ষতি হচ্ছে তারপর লাভ হচ্ছে, এদের যে ডিফারেন্স, এদের যে এই যে দুটো ক্ষতিদের রেসপেক্টে যে বিক্রয় মূল্য আর লাভের রেসপেক্টে যে বিক্রয় মূল্য, এদের যে ডিফারেন্স, এটাই তো সমান সমান আমার এই 200 টাকাটা। তাই দেখো সেটাই করেছি, এর রেসপেক্টে যে বিক্রয় মূল্য, এর রেসপেক্টে যে বিক্রয় মূল্য, এদের ডিফারেন্স সমান সমান কত আমার 200। তাহলে এখান থেকে আমি যদি সমীকরণটা সলভ করি তাহলে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে এক্স, মানে এক্স সমান সমান এক্স এর ভ্যালুটাই বার করতে হবে, ক্রয় মূল্য তো আমি এক্স ধরেছি। তাহলে সলভ করো, 20 আর 5 লসাগু কত হবে 20 হবে, 5 দিয়ে 5 4 এ 20, তাহলে উপরে 16x হয়ে যাবে, 20 20 করলে এটা 21xই হবে, সমান সমান এই কত আছে 200 আছে, তাহলে 16 এটা বিয়োগ করলে তাহলে কত হবে আমার 5x বাই 20, গুণ করলে আমার কত হবে 2 শূন্য আর 3 শূন্য। এখানে দেখো আমি ফ্রেশ করে লিখছি প্রশ্নানুসারে। প্রথমটা রেসপেক্টে আমার কত বেরিয়েছিল 4x বাই, এখানে আমি মুছে দিয়েছি বলে লিখে দিচ্ছি 4x বাই কত 5, আর দ্বিতীয় রেসপেক্টে আমার বিক্রয় মূল্য বেরিয়েছিল 21x বাই 20। তাহলে আমার এদের দুজনের ডিফারেন্স করলেই সমান সমান আমার কত 200। তাহলে কি হবে বড় থেকে ছোট বিয়োগ হবে, এখানে -4x বাই 5 সমান সমান কত 200। তাহলে এদের লসাগু করলে কত হবে 20 হবে, এটা 21x মাইনাস 16x সমান সমান কত 200। তাহলে 16 পর 17 18 19 20 21, তার মানে 5x বাই 20 সমান সমান কত আমার 200। তাহলে 5x সমান সমান কত হয়ে যাবে 200 ইন্টু 20, তাহলে 5x কত হবে 200 ইন্টু 20 মানে কত x সমান সমান কত হয়ে যাবে তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আমাকে যেটা অ্যান্সার বার করতে বলেছিল তার অ্যান্সার বেরিয়ে গেছে, এক্স এর মান কত 800। তাহলে আমার ছবিটার ক্রয় মূল্য কত আমার 800 টাকা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা তো প্লেন, যেমন তোমরা সমীকরণ সমাধান করো, যে সমীকরণ সমাধান করেছি, লসাগু করেছি, লসাগু করে যেরকম করে এক্স এর মান যেভাবে বার করে। ঠিক আছে, তো এটাই আজকের 5 নম্বর অঙ্ক এটাই ছিল। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের সবারই ভালো লেগেছে। আজকে আমি এক্সারসাইজে 10.1-এর এই 5টা অঙ্কই আমি সলভ করালাম। এর পরের দিন আমি এর পরে যে অঙ্কগুলো আছে সেগুলো সব করিয়ে দেবো। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা শেষ করার আগে যেটা বলার একটাই কথা, যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি কোথাও মনে থাকে তোমরা একটু হলেও উপকার পাচ্ছ, তাহলে আমার এই চ্যানেলটাকে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার জন্য যে বেল লাল বলে যে সাবস্ক্রাইব বলে লেখাটা আছে, ওর উপর ক্লিক করলে বেল বলে একটা অপশান আসবে, সেখানে অল বলে অপশানে ক্লিক করে দিলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। আর সঙ্গে লাইক করতে কেউ ভুলবে না, লাইকটা মনে করে দেবে এবং 5 জন বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে। ঠিক আছে, আর আজকের ক্লাস এখানে শেষ করছি। এর পরের দিন আমি এর বাদ বাকি যে অঙ্কগুলো তাদের
সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনাটা অতি অবশ্যই করে যাও।